ট্রাম্পের নজর এবার নাইজেরিয়ার দিকে। নাইজেরিয়াতে কি আছে? ট্রাম্প তো যে দেশে কিছু থাকে সেই দেশের উপর নজর দেওয়া শুরু করে। অনেকটা পাড়ার বখাটে ছেলের মতো কোনো সুন্দরী দেখলেই তাকে উত্ত্যক্ত করতে হবে। তো যাই হোক, ট্রাম্প কি চিন্তা করছে? নাইজেরিয়াতে কেন ট্রাম্পের মনোযোগ? শুধু তাই নয়, ট্রাম্প বলেছে নাইজেরিয়াতে খ্রিস্টানরা হাজার হাজার খ্রিস্টানরা নিহত, হাজার হাজার খ্রিস্টানরা তাদের অধিকার পাচ্ছে না। তো সেজন্য কী করতে হবে? নাইজেরিয়াকে বিশেষ উদ্বেগের দেশ, মানে এটা হচ্ছে নিরাপত্তা সংকট এরকম একটি দেশ, মানে সে দেশে আমাদের একটি প্রবেশাধিকার দরকার, সে দেশের আমাদের মানবাধিকার রক্ষার জন্য আমাদের প্রবেশাধিকার দরকার। এই যে চিন্তা বা এই প্রবণতার থেকেই কিন্তু ট্রাম্প তৈরি করলো বিশেষ উদ্বেগের দেশ। কিন্তু নাইজেরিয়াতে কি আছে? নাইজেরিয়াতে আছে তেল। এই যে নাইজেরিয়ার এই তেলটা পাওয়ার জন্য, এই তেলের উপর তার নজরদারি বা তেলের উপরে কি করার জন্য? তেলটাকে নেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র কিন্তু সবসময় দেখে যে দেশের খনিজ সম্পদ, তেল সেসব দেশে আছে, যেসব দেশে আছে সেসব দেশে কিন্তু তার হস্তক্ষেপ বা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য। আমরা দেখেছি কাতারে কিন্তু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেস কেন? কারণ কাতার কিন্তু সবচেয়ে বড় মধ্যপ্রাচ্যের এলএনজি এবং গ্যাস উৎপাদনের অন্যতম দেশ হিসেবে খ্যাত, এবং কাতারের অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেক ভালো। এবং সেই একই দিকে আবার খেয়াল করছি আমরা, একসময় যুক্তরাষ্ট্র ইরাকেও আক্রমণ করেছিল, তখন ইরাক সর্বোচ্চ তেল উৎপাদন হতো। ইরানেও আক্রমণ করেছিল, আর ইরানের কিন্তু চাপে রেখেছিল ইরাকের মাধ্যমে, কারণ ইরানও অনেক তেল উৎপাদন করতো। এর আগে দেখেছি আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ নিত, তার অন্যতম কারণ ছিল সেই সব খনিজ সম্পদ। এমনকি এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেও কিন্তু যুক্তরাষ্ট্র কী করেছে? ইউক্রেনের সাথে খনিজ চুক্তি সম্পাদন করেছে। ভারত পাকিস্তান যুদ্ধের পরবর্তী পাকিস্তানের সাথে খনিজ চুক্তি সম্পাদন করেছে। এখন নতুন করে এরপরে ভেনিজুয়েলা আক্রমণের চিন্তাভাবনা করতেছে কেন? কারণ ভেনিজুয়েলাতে সবচেয়ে বেশি তেলের মজুদ। আবার নাইজেরিয়াতে কেন চিন্তা করতেছে বিশেষ উদ্বেগের দেশ? কারণ নাইজেরিয়াতে তেল আছে। এই যে চিন্তাভাবনা, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি, এটা আসলে যুক্তরাষ্ট্রের মধ্যে যদি না দূর হয় তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের সেই রকম বৈশ্বিক নেতৃত্বের জায়গা থেকে কিন্তু অনেকেই দেখতে চাইবে না। ধন্যবাদ।